Hello everyone, how are you all? I am Suniti and you are watching Legal Knowledge with Suniti. আজ আমরা আলোচনা করব আইপিসির দুটো ইম্পর্টেন্ট টপিক রায়োটিং, যাকে বাংলায় বলে ঝামেলা, অ্যান্ড ওয়ান অ্যানাদার থিং ইজ অ্যাফ্রে, দ্যাট ইজ নোন ইজ দাঙ্গা। সাধারণত মানুষ দুটোর মধ্যে কনফিউজ থাকে, সাধারণত মানুষ দুটোকেই একই ভেবে থাকে যে দুটোকেই দাঙ্গাই বলা হয়ে থাকে। দুটো মানুষ নিজেদের মধ্যে লড়াই করছে বা দুটো সম্প্রদায় নিজেদের মধ্যে ঝামেলা করছে যাতে পাবলিক পিস ব্রিচ হয়, তো মানুষ ভাবে এটাই দাঙ্গা। কিন্তু অনেক মানুষ মিলে কোনো এক সম্প্রদায়ের লোককে মারে বা তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, তখন মানুষ ভাবে এটাও হলো দাঙ্গা। কিন্তু দাঙ্গা এবং ঝামেলার মধ্যে ডিফারেন্স আছে। যে দাঙ্গা, এটাকে ডিফাইন করা হয়েছে সেকশন 159 অফ ইন্ডিয়ান পিনাল কোডে এবং এর পানিশমেন্ট আছে 160 অফ ইন্ডিয়ান পিনাল কোডে। সেখানেই ঝামেলাকে ডিফাইন করা হয়েছে সেকশন 146 অফ ইন্ডিয়ান পিনাল কোডে এবং এর পানিশমেন্ট আছে 147 এবং 148। ডিপেন্ড করে অফেন্স কতটা গ্রিভিয়াস তার উপরে। সেকশন 146 রিড সেস, সেকশন 146 কি বলছে চলো আগে সেটা দেখে নিই। সেকশন 146 রিড সেস, সেকশন 146 রায়োটিং, whenever force or violence is used by an unlawful assembly or by any member thereof in prosecution of the common object of such assembly, every member of such assembly is guilty of the offense of rioting. এতে বলা আছে যখন বিধিবিরুদ্ধ জমাও বা আনলফুল অ্যাসেম্বলি বা ভিড়ের দ্বারা ওখানে বা কোনো সদস্য মানে আনলফুল অ্যাসেম্বলির কোনো মেম্বারের দ্বারা ওই জমাও বা ভিড়ের সামান্য একটা উদ্দেশ্য বা কমন অবজেক্ট থাকবে তাদের, এবং সেই কমন অবজেক্টকে ফুলফিল করার জন্য তারা যখন ফোর্স বা বল প্রয়োগ করে, তখন সেটাকে আমরা বলে থাকি ওই জমায়েতের প্রত্যেক সদস্য ঝামেলা বা বিদ্রোহের অপরাধের জন্যই দোষী, মানে একই অপরাধে দোষী হবে প্রত্যেকটা মেম্বার। এর এসেন্সিয়াল ইনগ্রিডিয়েন্টস কী হলো, এটা পড়ে আমরা কি বুঝলাম সেগুলো একটা একটা করে দেখে নিই। ফার্স্ট, একটা বিধিবিরুদ্ধ জমায়েত অর্থাৎ আনলফুল অ্যাসেম্বলি হতে হবে। আনলফুল অ্যাসেম্বলি কি, এটা বলা আছে সেকশন 141 অফ ইন্ডিয়ান পিনাল কোডে। শর্টে যদি আমরা বলি তো কোথাও 5 জন লোক একত্রিত হয়ে তাদের কোনো কমন অবজেক্ট থাকতে হবে, তারা ওই কমন অবজেক্টটা সম্বন্ধে হয়তো ডিসকাস করছে এবং সেই কমন অবজেক্ট অর্থাৎ সেকশন 141-এ দেওয়া যে কোনো একটা কমন অবজেক্ট হতে পারে। সেই অবজেক্টটা ধরো 4 জন ব্যক্তি চায়ের দোকানে একত্রিত হয়ে চা খাচ্ছে, এবং এটা কি অপরাধ? একদমই না, এটা লফুল অ্যাসেম্বলি। আর লফুল অ্যাসেম্বলি করা আমাদের ফান্ডামেন্টাল রাইট। তো ধরো 5 জন এক জায়গায় একত্রিত হয়ে ভাবছে এবং চা খাচ্ছে আর ডিসকাস করছে যে সামনের ওই যে প্রপার্টি আছে ওই প্রপার্টিটা আমার, কেউ ওর ওপরে কবজা করে রেখেছে। তো তারপর সবাই মিলে ওটা ঠিক করে যে সন্ধেবেলা গিয়ে ওই প্রপার্টিটা যেভাবে হোক ভয় দেখিয়ে বল প্রয়োগ করে সেটাকে খালি করবে। এদের 2 জন সেই প্ল্যানটা করে এবং বাকি 3 জন মন সহমতি দেয়, মানে এগ্রিও করে, তাতে সেটাতে প্রতিবাদ করেনি, তো চর্চায় সামিলও ছিল, অর্থাৎ ওই 3 জন ব্যক্তি। তো এই লফুল অ্যাসেম্বলির ব্যক্তিরাই যখন কমন অবজেক্ট বা উদ্দেশ্য হলো ভয় দেখিয়ে, তাদের উদ্দেশ্য তৈরি হলো যে ভয় দেখিয়ে মেরে ওই জায়গায় কবজাটা ফেরত নেওয়া, যখনই তারা ওই কবজা করবে তখন এটা লফুল অ্যাসেম্বলিটা হয়ে যাবে আনলফুল অ্যাসেম্বলি, কারণ তাদের একটা ভুল ইন্টেনশন, ভুল অবজেক্ট আছে। তারপর সেকশন 149 দ্যাট ইজ রিলেটিং টু কমন অবজেক্ট। কমন অবজেক্ট যেটা একটু আগে আমরা পড়লাম সেটা আমাদের ডিসকাস করা আছে সেকশন 149 অফ ইন্ডিয়ান পেনাল কোড। এই আনলফুল অ্যাসেম্বলি জমা ছিল এর উদ্দেশ্য পূরণের জন্য বল বা হিংসা প্রয়োগ করে, তাকেই আমরা রায়োটিং বলি। For which punishment is provided under section 147 of IPC. It says that 2 years imprisonment against the each and every member of unlawful assembly. আনলফুল অ্যাসেম্বলির ইচ অ্যান্ড এভরি মেম্বার, প্রত্যেক মেম্বারের বিরুদ্ধে 2 বছরের জেল এবং ফাইন হতে পারে। সেকশন 148 বলে যদি ডেডলি উইপেন দিয়ে বা কোনো মৃত্যু হতে পারে এরকম কোনো জিনিস যার কাছে
তার দ্বারা আক্রমণ করলে কারোর মৃত্যু হতে পারে এরকম কোনো উইপেনের দ্বারা তারা প্রিপেয়ার হয়ে যদি কারোর ওপর হামলা করে এবং সে দুটোর মধ্যে যে কোনো একটা ধরনের কারাবাস যার অবধি 3 বছরের হবে বা ফাইন বা দুটোর দ্বারা দণ্ডিত করা যেতে পারে। তো এই দুটো সেকশন আমরা পড়লাম। এটা বলে যদি কোনো ব্যক্তি আনলফুল অ্যাসেম্বলির সদস্য হয় আর সে কোনো অ্যাক্ট করে ভায়োলেন্সের বা ফোর্সের ইউজ করে, তো সেকশন 147-এ পানিশমেন্ট পাবে প্রত্যেকে, কারণ দে আর দ্য পার্ট অফ আনলফুল অ্যাসেম্বলি অ্যান্ড দে হ্যাভ কনসিভড ওয়ান কমন অবজেক্ট, এবং তাদের প্রত্যেকেরই একটা কমন অবজেক্ট আছে। এদের কাছে যদি ডেডলি উইপেন থাকে তো এরা 3 বছরের জেলের দ্বারা দণ্ডিত হবে, অর্থাৎ পানিশমেন্ট পাবে। ধরো 5 জনের মধ্যে 2জন কাউকে মেরে ফেললো, তো ল বলে ডক্ট্রিন অফ জয়েন্ট লাইবিলিটি, ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি শ্যাল বি পানিশড উইথ দ্য অফেন্স অ্যাজ থ্রো হি হ্যাজ কমিটেড দ্য অফেন্স ইন্ডিভিজুয়ালি। যদি সে অফেন্সটা ইন্ডিভিজুয়ালি বা 2জন মিলেও করে থাকে, কিন্তু আনলফুল অ্যাসেম্বলিটা যেহেতু 5জন মেম্বার নিয়ে তৈরি হয়েছিল, অ্যাসেম্বলিতে যেহেতু তারা ছিল এবং প্রত্যেকেরই একটা কমন অবজেক্ট ছিল, তো ওই 5জন অ্যাসেম্বলিরই প্রত্যেকেই ইচ অ্যান্ড এভরি মেম্বার জয়েন্ট লাইবিলিটির দ্বারা এতে পানিশমেন্ট পাবে। সেকশন 159-এ দাঙ্গা শব্দের ডিফাইন করা আছে। সেকশন 159 অফ ইন্ডিয়ান পেনাল কোড। সেকশন 159 রিড সেস, when 2 or more persons by fighting in a public place disturb the public peace, they are said to commit an affray. যখন 2জন বা তার অধিক ব্যক্তি নিজেদের মধ্যে ফাইট করছে, একটা পাবলিক প্লেস হতে হবে, এবং সেই ফাইটের মাধ্যমে পাবলিক নিউসেন্স বা পাবলিক পিস হার্ম হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো যে তারা অ্যাফ্রে কমিট করছে। যেখানে হামলায় 5-এর অধিক ব্যক্তি থাকা দরকার যারা মিলে ফোর্স বা ভায়োলেন্স ইউজ করবে, সেখানেই দাঙ্গাকে 2জন মানুষ বা তার দুটোর গ্রুপ দরকার যারা পাবলিক পিস প্লেসে লড়বে এবং পাবলিক পিসকে ব্রিচ করবে। দাঙ্গার পানিশমেন্ট 160 অফ আইপিসিতে দেওয়া আছে, 100 টাকার জরিমানা এবং 1 মাসের জেল হতে পারে। রায়োটিংয়ের এসেন্স সেগুলো হলো আনলফুল অ্যাসেম্বলি হতে হবে, অ্যাফ্রেতে 2টো মানুষ পাবলিক প্লেসে ঝগড়া করতে হবে, এবং রায়োটিংয়ে অফেন্স পাবলিক প্লেসে বা প্রাইভেট প্লেস দুটোতেই হতে পারে। অ্যাফ্রেতে পাবলিক প্লেস জরুরি এবং রায়োটিংয়ের জন্য 2টো আলাদা সেকশনে পানিশমেন্ট আছে অ্যাজ পার দ্য গ্রেভিটি অফ দ্য অফেন্স। আর অ্যাফ্রের জন্য 1 মাসের সাজা হবে। খুব সহজ ভাষায় আমি 2টো অফেন্সকে বোঝালাম তোমাদের। ওয়ান ইজ রায়োটিং অ্যান্ড দ্য সেকেন্ড ইজ অ্যাফ্রে। যখন আমরা রায়োটিংয়ের কথা বলবো তো এর রিলেটেড প্রসিডিওর সেকশন 129, 130, 131 এবং 132 অফ সিআরপিসিতে তোমরা পাবে। এই সমস্ত ধারাতে পাবলিক অফিসার্স এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পাওয়ার দেওয়া হয়েছে এমন কোনো অফেন্সকে আটকানোর বা প্রিভেন্ট করার জন্য তারা অ্যাকশন নিতে পারে ইমিডিয়েট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি এই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক ইজি ল্যাঙ্গুয়েজে চেষ্টা করলাম অ্যাফ্রে এবং রায়োটিংয়ের মধ্যেকার ডিফারেন্স বোঝাতে, দুটোর পার্থক্য বোঝাতে, এবং খুব ইজিলি আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের ডিফাইন করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়, এবং তোমরা এই ভিডিওটা পুরোটা যদি স্কিপ না করে কোথাও দেখে থাকো তাহলে তোমাদের নতুন কিছু এই ভিডিওটার মাধ্যমে শিখতে পেরেছো। তাও যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে তোমরা নিচে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তোমাদের যদি অন্য কোনো টপিকের ওপরে কোনো রকম ডাউট থাকে তোমরা আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই টপিক রিলেটেড ভিডিও নিয়ে আসার। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে যদি নিউ কামার্স হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করবে, যাতে করে এরকমই ইনফরমেটিভ ভিডিও যখন আমি নেক্সট টাইম আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। টিল দেন টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, হ্যাভ এ নাইস ডে।